Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare Hare Jaya Radha Madhava Jaya Radha Jaya Gauranta Jaya Gauranta Jaya Guru Brahmanande Hari Hari Namo Jnanam Timirandasya Jnananjana Shakaya Chakshurmilitam Tasmai Shri Gurave Namo Namayam Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Srimate Jayapataka Shamini Namine Namo Acharya Padaya Nitai Kripa Pradayine Gaur Katha Dhamone Nagar Gramutarine Namayam Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Shamini Namine Namaste Saraswati Devi Guruvani Pracharine निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्येश्वरम् श्री चैतन्यमनयभीष्टं स्थापितं येन भूतले शयनरूपकदामयं ददाति शिवरान्तिकं नित्यप्रायासु भद्रेषु नित्यं भगवते सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति निष्ठिः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सकल जगत करे बोलो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय गौर प्रेमानंदे हरे
হরে কৃষ্ণ। সকলের চরণে ধন্যবাদ প্রণাম। সকলকে সর্বপ্রথম ভাদ্র পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আগামীকাল একটি বিশেষ তিথি, কালকে পূর্ণিমা। আপনারা জানেন, সকলে পূর্ণিমা জানেন তো? গতকালকের পূর্ণিমা খুবই মহত্বপূর্ণ। গতকালকের যে পূর্ণিমা, এটা হচ্ছে ভাদ্র পূর্ণিমা। আর এই দিনেই এই জগতে গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম স্বয়ং ভগবান নিজেকে আবির্ভূত করেছিলেন গ্রন্থ রূপে, বই রূপে। তো সেই জন্য গতকালকে, আগামীকাল যে দিন আসছে, যাদের বাড়িতে ভাগবত রয়েছে, ভাগবত সেটকে, এই যেমন ভগবানকে সাজানো হয়েছে, ভাগবত সেটকেও সাজাতে হবে কালকের জন্য। যেমন ভগবানকে আরতি করা হয়, ভাগবত সেটকেও আরতি করতে হবে। কারণ ভাগবত এবং ভগবান অভিন্ন। এই কলিযুগে যখন ভগবান, কলির পূর্বে কি যুগ এসেছিল? দ্বাপর। দ্বাপরে যখন ভগবান কৃষ্ণ এই জড়জগৎ থেকে চলে গেছেন বা চলে যাবেন ঠিক করেছেন, তখন কৃষ্ণ নিজেকে গ্রন্থের আকার দিয়ে এর মধ্যে স্থাপন করেছেন এবং তিনি বলেছেন যে এই কলিযুগে আমি গ্রন্থরূপে নিজেকে প্রকাশ করব। যার বাড়িতে এই ভাগবত গ্রন্থ থাকবে তিনি জানবেন সাক্ষাৎ ভগবান তার বাড়িতে অধিষ্ঠান করেছেন। তো যাদের বাড়িতে ভাগবত নেই, অবশ্যই চেষ্টা করেন ভাগবত নেওয়ার। তো যাই হোক, কালকের দিনের স্বর্ণ সিংহাসনে বা রত্ন সিংহাসনে ভাগবতকে বসাতে হয়। কলিযুগ আমরা পাবো কোথায়, তাই না? রত্ন পাওয়া যাবে না, আর সোনা রূপও পাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই ভাগবতমকে অন্তত আমরা কাঠের টেবিলে বা প্লাস্টিকের টেবিলেও যদি রাখি, বা ইটের একটা মাচা করে ভালো কাপড় টাপড় দিয়ে, তোয়ালে দিয়ে যদি রাখি, তাহলেও সম্মান জানানো হয়। এটা গতকালকের জন্য আমি আগে থেকে বলে রাখলাম। যাদের বাড়িতে ভাগবত আছে অবশ্যই করবেন, এটা ভালো। যাদের নেই তারা চেষ্টা করবেন ভাগবত নেওয়ার। তো আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে আপনারা এই ভাগবত, যদিও ভাগবতকে পয়সা দিয়ে কেনা যায় না, ভাগবত মানে ভগবান, ভগবানকে কি পয়সা দিয়ে কেনা যায়? এমন কি বড় লোক আছে যে ভগবানকে কিনতে পারবে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, এই ধরুন কালির খরচ, পাতার খরচ, বা ছাপার যে লেবাররা ছাপে, লেবার খরচ ইত্যাদি মিলিয়ে একটা টাকা আসে। তো সেই জন্য খুব অল্প টাকায় এই দ্বাদশস্কন্ধ ভাগবত দেয়া হয়। যদি কেউ সব টাকা দিতে নাও পারে, আমরা কি করি, এই ভাগবত তাকে আমরা কিস্তিতে দিই। যেমন এখন টিভি, ফ্রিজ, মোবাইল সব কিস্তিতে পাওয়া যায় বিভিন্ন ফাইন্যান্স কোম্পানিতে। আমরা ফাইন্যান্স করি না কিছু, আপনি আমাদের কাছে ফাইন্যান্স, আপনার বিশ্বাসযোগ্যতা এবং আপনার মুখের কথাই আমাদের কাছে ফাইন্যান্স। আমরা গ্যারান্টিড হিসেবে কিছু চাইও না, কিছু না। আপনার আচরণ, আপনার বিশ্বাসযোগ্যতাটাই হচ্ছে সব থেকে বড় ফাইন্যান্স, তাই না? তো যদি কেউ মনে করেন ভাগবতম নেবেন, যোগাযোগ করতে পারেন। এককালীন যদি 8,500 টাকা দিতে নাও পারেন, একটা ভাগবত সেটের দাম যদি দিতে নাও পারেন, আপনি পাট পাট করে মাসে 500-1000 টাকা করে দিয়েও নিতে পারেন। এরকম অনেক ভক্তরা নিচ্ছে বা চলছে, তবু নিতে পারলে ভালো। এটা তো আগামী কালকের জন্য বলেছি। সপ্তাহ 2-3 আগের একটা ক্লাসও রয়েছে ভাগবতের মাহাত্ম্য, সেখানে খুব সুন্দর করে মাহাত্ম্য, প্রায় 2 ঘন্টার একটা ক্লাস আমারই আছে, পারলে ইউটিউবে দেখতে পারেন। এছাড়া আজকে কতগুলি বিশেষ দিন, আপনারা সকলেই জানেন আজকে বিশ্বকর্মা পুজো, তাই না? সব জায়গায় সাজো সাজো রাম, বিশেষ করে সব মানে টেকনিক্যাল যে সমস্ত কাজের সঙ্গে সকলে যুক্ত, সব জায়গায় আজকে পুজো ইত্যাদি ইত্যাদি, আনন্দের একটা। দুর্গা পুজো এসে গেল মনে হয়। ছেলেবেলায় আমরা জানতাম বিশ্বকর্মা পুজো হয়ে যাচ্ছে মানেই আজকে থেকে আমাদের জামা প্যান্ট কিনতে যাওয়ার লাইন আছে না? এরকম আমাদের আরামবাগ টাউনে দেখবেন আজ থেকে বিশেষ করে জামা প্যান্টের দোকানে লাইন পড়ে। তো এই বিশ্বকর্মা পুজো প্রথম। দ্বিতীয় হচ্ছে শুদ্ধ বৈষ্ণব, আমাদের ব্রহ্মমধ্য রূপানুগ বৈষ্ণব সম্প্রদায়ের একজন সব থেকে বড় আচার্য, সরস্বতী দেবীর একজন কৃপাধর্ণ শিষ্য, আমাদের আচার্য বর্গের একজন অন্যতম আচার্য শ্রীশ্রীমৎ
ভক্তিচরু স্বামী গুরু মহারাজের আজকে অতিথি, ওনার এই দিনে আবির্ভাব হয়েছিল। এছাড়া যিনি আমাদের এই হরিনাম কেমন করে করতে হয়, হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই জানেন? সবাই জানেন তো হরে কৃষ্ণ? জানেন তো? এমন কেউ আছেন জানেন না? কেমন জানেন একটু দেখি, হাত তুলে সবাই বলুন তো আমার পরে পরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো কলিযুগের এটা হচ্ছে যুগ ধর্ম, তাই না? যদি শাস্ত্র বলছে যদি আমরা একবার মাত্র সঠিকভাবে হরিনাম করি তাহলে কি হবে? কে জানেন বলেন তো? যদি কেউ একবার সঠিকভাবে হরিনাম করে তাহলে কি হবে? আইডিয়া করেন, বলেন না। হোক না হোক, ঠিক কি আছে বল। কৃষ্ণের কি বলবেন? খুব ভালো। আর কেউ কিছু বলবেন? নতুন যারা আছেন বলেন, আমাদের ভক্তরা নিশ্চয়ই জানে। আইডিয়া পাওয়া যাবে যে আপনাদের কি আইডিয়া রয়েছে, তাহলে সেটা আমরা একটু আলোচনার মাধ্যমে সংশোধন করতে পারি। কি হতে পারে হরিনাম যদি কেউ, আমরা শাস্ত্র কি বলছে যে আমরা যদি একবার ঠিক করে হরিনাম করি তাহলে কি হবে বলেন? মা বলেন। কার কৃপা হবে? ভগবানের কৃপা হবে। খুব ভালো। আর কে কি বলবেন? আপনারা কিছু আইডিয়া করেন, বলেন কিছু। কি আছে বলেন, আপনি বলেন। সর্বপাপ থেকে, এগুলো তো মানে হরিনামের কোয়ালিটিস, ফল বলছেন। দেখুন শাস্ত্র বলছে যদি কেউ একবার শুধু হরে কৃষ্ণ বলে, চৈতন্য চৈতামৃত গ্রন্থে বলছে এক কৃষ্ণ নামে তত পাপ যাবে, পাপী সাধ্য নেই যত্ন করে তত পাপ করবে, তাই না? একবার যদি কেউ সঠিকভাবে হরে কৃষ্ণ এই কথাটা উচ্চারণ করে তাহলে তার এক জীবনের নয় অনন্ত কোটি জীবনের পাপ চলে যাবে একবার হরিনাম করলে। যদি সে প্ল্যান করে যে আমি যত্ন করে ডেলি পাপ করব, আজকে 10টা মার্ডার করব, 50টা বাড়িতে চুরি করব, এইখানে ধর্ষণ করব, রাহাজানি করব, খুন করব, ইত্যাদি ইত্যাদি যা কিছু হয় পাপ কাজ, সে যদি লিস্টও করে খাতা দেখে দেখে আমি প্রতিদিন এত লক্ষ পাপ করব, বলে যত্ন করেও যদি পাপ করে সে লিস্ট করে পাপ করে তাহলে একবার হরিনাম করলে যা পুণ্য হয় সেই পুণ্যের সমান হয় না। শাস্ত্র বলছে মায়ের কাছে পাঠিয়ে দেন, ঝামেলা করবে না, শুনতে ডিস্টার্ব করে পাঠিয়ে দেন। তো সেই জন্য কি করে আমরা সঠিক পদ্ধতিতে এবং সঠিক পন্থায় হরিনাম করব, তো এই যে নাম করার সব জিনিসের একজন মাস্টারমশাই দরকার, তাই না? আমরা স্কুলে যদি কিছু পড়াশোনা করতে যাই, কিছু শিখতে যাই, সেটা শেখানোর জন্য একজন মাস্টারের দরকার, পারে না? ঠিক সেরকম এই যে হরিনাম, এই হরিনাম কিভাবে করতে হবে সেই করানোর শিক্ষা, সেই করানোর শিক্ষা দিচ্ছেন কে? যিনি প্রকৃত নাম করেন, যিনি প্রকৃত নাম করেন, সেই প্রকৃত নাম কিভাবে করতে হয় সেই শিক্ষা দিচ্ছেন কি কে না যিনি নামের আচার্য। আচার্য কথার অর্থ কি? আচার্য কথার অর্থ হচ্ছে যিনি নিজে আচরণ করে দেখান শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী। শাস্ত্র এইভাবে আচরণ করতে বলেছে, বাবা আমি এইভাবে আচরণ করছি, তুমি আমাকে দেখো, দেখে শেখো। হি ইজ আচার্য, তিনি হচ্ছেন আচার্য। শুধু আচার্য ঠাকুর বললাম, সেই দেখবেন ডাক্তার বলছে যে তুমি এই ওষুধগুলো ঠিক করে খাও, তোমার টাকে চুল গজাবে, দেখা যাচ্ছে ডাক্তারের গোটা মাথায় টাকে ভর্তি, প্রেসক্রিপশন নিয়ে রুগী কি ভাববে, ও ডাক্তারবাবু তো আপনি একটু খেয়ে দেখেননি কেন, আপনার টাকে যদি চুল গজাতো, নাকি না? রুগী ভাববে তো। তো ঠিক সেরকম আমরা যার কাছ থেকে শিখবো তিনি যদি আচরণ না করে, আমি আপনাকে বিড়ি খেতে বারণ করছি, বিড়ি খেয়ে না ক্যান্সার হবে, বিড়ি খাওয়া পাপ, অথচ আমি পকেট থেকে বিড়ি আমি বার করে টানছি, তাহলে আপনি আমার শিক্ষা গ্রহণ করবেন? বলবেন কি আরে তুমি তো খাচ্ছ, তুমি কি শিক্ষা দিচ্ছ? মহাপ্রভু ওই জন্যই বলছেন আপনি আচরিত পরকে শিখাও। তাই কি করে নাম করতে হয় এই শিক্ষা দিচ্ছেন কে? যিনি এই নামকে আচারে প্রচারে ব্যবহার করেন, আর সেই কাজটি করে দেখিয়েছেন নামাচার্য শিল হরিদাস ঠাকুর, যার আজকে নির্জান মানে মৃত্যু দিন। বড় লীলা, একদিনে সারা হবে না,
আজকাল দুদিন হয়তো লাগবে। তো আমরা সর্বপ্রথম আজকে হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে মনে মনে পুষ্পাঞ্জলি দেব। যেদিনের জন্মদিন হয় পুষ্পাঞ্জলি, সরস্বতী পুজোর দিন আমরা পুষ্পাঞ্জলি দিই, মানে কি ফুল নিয়ে সরস্বতী দেবীর চরণে দিই, যাতে সরস্বতীর কৃপা পাই, হ্যাঁ কি না? তার জন্য পুষ্পাঞ্জলি দিই, যাতে মা সরস্বতী আমাদের বিদ্যা দেয়, বুদ্ধি দেয়। সব তখন মন্ত্র বলতাম না, কি ভুলে গেছি এখন, মনে নাই, কি চরাচর দেবী চরচর সারে না কি একটা বলতাম, যাই হোক হবে হয়তো এখন। তো সরস্বতীর কৃপার জন্য বলতাম। তো আজকে যেহেতু হরিদাস ঠাকুরের নির্যান দিবস, তাই আমরা সকলে আজকে হরিদাস ঠাকুরের লীলা আরম্ভ করার পূর্বে সবাই মনে মনে যার যে ফুলটা ভালো লাগে, সবার তো পছন্দের ফুল আছে, আমার গোলাপ, আমার পদ্ম, আমার জুঁই, আমার অন্যান্য কারুর গাঁদা, যার যে ফুলটা ভালো লাগে মনে মনে হাতে সেই ফুলটা নিয়ে নিন, সবাই জোড়হাত করুন আর হরিদাস ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিন। সবাই জোড়হাত করেছেন? জোড়হাত করে এই খ্যাপাটা জোড়হাত জোড়হাত করে বলুন, নমামি হরিদাসং তং চৈতন্যম তত্ত্বতৎপ্রভুম। বলেছেন সংস্থিতম অপি যৎ মূর্তিম স অঙ্কে কৃত্যানর্তনাজ। মানে কি বললাম? হয়ে গেল পুষ্পাঞ্জলি। আমি হরিদাস ঠাকুরকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি এবং তার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি, যিনি হরিদাস ঠাকুরের পরিত্যক্ত দেহ কোলে নিয়ে নৃত্য করেছিলেন এবং কৃপা করেছিলেন। তিনি যেন আমাদের এইরূপ কৃপা করেন। যদি মরতে হয় বাবা, তাহলে হরিদাস ঠাকুরের মতো মরতে হবে। আর হরিদাস ঠাকুর মৃত্যুর সময় কৃষ্ণকে দর্শন করে মরেছিলেন। মৃত্যুর মধ্যে কোন মৃত্যু শ্রেষ্ঠ? না যে মৃত্যুতে কৃষ্ণকে দর্শন হয় সে মৃত্যু শ্রেষ্ঠ। কেন না? গীতাতে ভগবান বলছেন জং জং ত্যাজন্তে কলেবরম, অর্থাৎ সেই সেই মৃত্যু শ্রেষ্ঠ যেই যেই মৃত্যুতে কলেবর মানে দেহ ত্যাগ করা হয় আমাকে স্মরণ করে। কেন না? অন্তকালে মামে চ শরণ মুক্ত কলে বরং, জীবনের অন্তে আমাকে স্মরণ করে যদি এই কলেবর বা দেহ ত্যাগ করে, তাহলে কি হবে? না তিনি আমার ভাব প্রাপ্ত হয়ে আমার ধাম চলে যাবে। আগেকালকার দিনে ঠাকুমারা বলতো সাধন করো ভজন করো মরতে জানলা। তার মানে কি? মরার সময় ভগবানকে চিন্তা করে যদি মরতে পারো তবে তুমি পরীক্ষায় পাস, আর নাহলে সারা জীবন যতই নেড়া মাথা রাখো, টিকি রাখো, গলায় মালা নাও, নিরামিষ খাও, মরার সময় যদি উল্টো পাল্টা চিন্তা হয়ে গেল, ব্যাস ভালো তরকারি রান্না করে 2 ফোঁটা কেরোসিন তেল পড়ে গেল, তাই না? তাই আমাদের অভ্যাস করতে হবে। সারা জীবন এই যে এত কঠোর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ছুটছি, কি কারণ? না যেন মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে পারি, অন্তে কৃষ্ণ স্মরণ, যেন জীবনের অন্তিমে আমরা কৃষ্ণকে স্মরণ করতে পারি। তো সেই জন্য আমরা হরিদাস ঠাকুরকে চিন্তা করব। হরিদাস ঠাকুর কৃষ্ণকে পেয়েছিলেন কেন? না কেবলমাত্র হরিনাম করার মাধ্যমে, কেবলমাত্র হরিনাম করার মাধ্যমে, অন্য কিছু করার প্রয়োজন। কারণ কলিযুগে অন্য কিছু প্রয়োজন নেই। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বড় ইথে বিধি নাহি আর। কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। খেতে শুতে বসতে জাগতে সমস্ত কিছুর মধ্যে সব সময় কৃষ্ণ চিন্তা করা উচিত। আর যদি সবসময় আপনি চিন্তা করবেন তো মৃত্যুর সময় ওটাই মনে পড়বে। যে ছেলেটা ক্লাসে সারা বছর শুধু ক্রিকেট খেলবো, ভলি খেলবো, ব্যাডমিন্টন খেলবো, টিফিন হলে আমরা চাটনি খাবো, কুলাচার খাবো, এই করে, পরীক্ষার সময় কিন্তু তার ওইগুলি মনে পড়ে না? আমাদের সারা জীবনটা হচ্ছে একটা পরীক্ষার প্রস্তুতি, আর জীবনের সব থেকে বড় পরীক্ষা, ফাইনাল পরীক্ষা কি? সেটা হচ্ছে মৃত্যু। আর সেই মৃত্যুতে একটাই প্রশ্ন, একটাই সাজেশন, ফার্স্ট টাইম লাস্ট টাইম ওই একটাই সাজেশন, কি না ভগবানকে চিন্তা করে দেহত্যাগ। শুনতে মনে হয় খুব সোজা, কোনো ব্যাপার নাই, চিন্তা করে ছাড়তে হবে, কিন্তু হয় না। একসঙ্গে 20,000 কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা আমরা অনুভব করি। তাই হরিদাস ঠাকুর কি করেছিলেন দেখুন, এই আস্তে, হরিদাস ঠাকুর কি করেছিলেন? হরিদাস ঠাকুর একটা সৌভাগ্য ছিল যে হরিদাস ঠাকুর শুদ্ধাচার্যের নাম করতেন বলে তিনি মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু আপনি সন্ন্যাস গ্রহণ করে এই স্থান ত্যাগ করে চলে যাচ্ছেন, আমি কার কাছে থাকবো? আমাকে তো লোকজন থাকতে দেবেন, আমাকে প্রহার করবে, মারধর করবে, যাচ্ছে তাই করবে।
আর পুরীর মন্দিরে আমি বিধর্মী, আমার কোনো প্রবেশ অধিকার তো নেই। আপনারা জানেন পুরীতে জগন্নাথ মন্দিরে বিজাতীয় লোককে প্রবেশ করতে দেওয়া হয় না, জানেন তো, ঢুকতে দেওয়া হয় না। হিন্দু হতে হবে, তুমি জাতিতে যাই হও, হিন্দু হতে হবে। মুসলিম, খ্রিস্টান, জৈন বা অন্যান্য নট অ্যালাউ পুরী মন্দিরে। তো যাই হোক, হরিদাস ঠাকুর মুসলমান কুলোদ্ভূত ছিলেন, তাই তিনি বলছেন আমি কি করব। তখন মহাপ্রভু বলেছিলেন ঠিক আছে, আমি জগন্নাথের কাছে পারমিশন চাইবো যাতে তুমি অন্তত গিয়ে থাকতে পারো। হরিদাস থাকতেন, এখন শুধু থাকলে তো হবে না, পেট কাটু কথা শুনবে। তাই হরিদাসকে মহাপ্রভু কি করতেন, প্রত্যেক দিন মহাপ্রভুর ব্যক্তিগত সেবক গোবিন্দকে দিয়ে প্রসাদ পৌঁছে দিতেন, জগন্নাথের প্রসাদ প্রত্যেক দিন। আর হরিদাস সেই মহাপ্রভুর উচ্ছিষ্ট বা জগন্নাথের উচ্ছিষ্ট প্রসাদ প্রত্যেক দিন মহানন্দে পেত। একদিনকার ঘটনা কি, যে চৈতন্য মহাপ্রভুর সেই দাস একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতা গেল আনন্দিত হইয়া। প্রসাদ, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ, সেই প্রসাদ নিয়ে গোবিন্দ প্রত্যেক দিন আনন্দ করে হরিদাস ঠাকুরকে দিতে যায়। সেদিনও খুব আনন্দের সঙ্গে হরিদাসকে দিতে গেল। আর তিনি দেখতেন প্রতিদিন হরিদাসকে প্রসাদ দিলে হরিদাস প্রসাদকে প্রণাম করে তবে প্রসাদ গ্রহণ করে আনন্দের সঙ্গে। এটা হচ্ছে প্রসাদের প্রতি একটা সম্মান। প্রসাদ মানে হচ্ছে ভগবানের কৃপা, প্রসাদ মানে ভগবানের কৃপা, এটা অল্প ভাগ্য হলে পাওয়া যায় না। প্রসাদ সেবনের যে মন্ত্র আছে সেখানেই বলা হচ্ছে স্বল্প পুণ্য বতাঙ্গরাজন বিশ্বাস নৈব জায়তে। যাদের অল্প ভাগ্য তারা প্রসাদ পেতে পারে না। অল্প ভাগ্যে কোটি কোটি টাকা ইনকাম করা যায়, অল্প ভাগ্যে সুন্দরী স্ত্রী পাওয়া যায়, অল্প ভাগ্যে বড় বিল্ডিং বানানো যায়, গাড়ি বাড়ি করা যায়, কিন্তু অল্প ভাগ্যে প্রসাদ পাওয়া যায় না, বা অল্প ভাগ্যে দাস হওয়া যায় না। সেই জন্য বলে অল্প করি না ভাবিও দাস হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। কম ভাগ্য হলে তাকে ভগবান দাস রূপে স্বীকার করে না। আগে ভক্তি পরে মুক্তি, তারপর হয় কর্মবন্ধ নাশ, তবে সে হইতে পারে ভগবানের দাস। তার সবকিছু ভোগ করার মানসিকতা চলে যায়, মুক্তির মানসিকতা চলে যায়। আগে ভক্তি পরে মুক্তি, পরে হয় কর্মবন্ধ নাশ, সে সমস্ত কিছু কর্মের বন্ধন থেকে মুক্ত হয়। কিভাবে? গীতাতে ভগবান শিক্ষা দিচ্ছেন কর্ম সন্ন্যাস যোগে, কর্মান্যে বাধিকারস্তু মা ফলে সুকদাচন। তুমি কর্ম করো কিন্তু ফলের আশা করো। কিন্তু আমরা কি করি, একটা কুমড়ো গাছের বীজ লাগিয়ে দিয়েও তার ফলের আশা করি। এটা 40-এ কুমড়ো, 40 দিন পরে বেশ কুমড়ো ধরবে, কুমড়োর কি বলে ছক্কা করে খাবো, কুমড়োর তরকারি করে খাবো, কুমড়োর কুমড়ি করে খাবো, কত কি চিন্তা করি, বীজ পুঁতে দিয়ে ভাবি আমরা কত কি। তাই কর্মের পেছনে আমরা তার ফল একটা ভাবি। কিন্তু ভগবানের জন্য কর্ম করা উচিত, কিন্তু এর কোনো ফলের চিন্তা করা উচিত না, এই শিক্ষা দিচ্ছেন। তো তিনি প্রসাদ নিয়ে এসেছেন, তিনি এসে কি দেখছেন, দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। সংখ্যা সংকীর্তন মানে জপ, জপ বুঝেন? জপ, এই যে জপের মালা রয়েছে না, আমরা এই যে জপের মালায় জপ করি, এতে 108টি গুটি রয়েছে, বুঝা গেল? 108 বার আমরা হরিনাম করি, একটা মেরু গুটি রয়েছে তাকে ধরি, ধরে পঞ্চত্তর থেকে প্রণাম জানাই, জানিয়ে আবার আমরা পরপর জপ করে দিই। তো এটার জন্য একটা সংকল্প থাকে। আমরা আমাদের গুরুদেবের কাছে সংকল্প করেছি যে আমরা প্রত্যেকদিন 16 মালা জপ করব। একাদশী বা অন্যান্য এরকম তিথিতে কেউ সংকল্প করেছে অতিরিক্ত জপ করব, কেউ সংকল্প করেছে 25 মালা করব, কেউ বলেছে 32 মালা করব, আবার কেউ হয়তো বলেছে 64 মালা, কেউ বলেছে 1 লাখ 2 লাখ 3 লাখ, যার যেমন সংকল্প। তো হরিদাস ঠাকুরের একটা সংকল্প ছিল কি না, আমি 3 লক্ষ নাম জপ না করে, কয় লক্ষ? 3 লক্ষ নাম জপ না করে জল স্পর্শ করব। চিন্তা করেন এবার। হ্যাঁ, আমরা তো 1 মালাই ধরে গন্ধ শুকি, কি এখনো রান্না হয় না, ফোড়ন তো অনেকক্ষণ থেকে দিচ্ছ, চিন্তা করি না। কিন্তু হরিদাস ঠাকুর জলস্পর্শ করতেন না 3 লক্ষ জপ না হলে। 1 লক্ষ জপ তিনি উচ্চস্বরে করতেন, 1 লক্ষ জপ তিনি মৃদুস্বরে করতেন, আর 1 লক্ষ জপ তিনি মনে মনে করতেন। সব থেকে শ্রেষ্ঠ জপ হচ্ছে উচ্চস্বরে জপ। কেন? কেন শ্রেষ্ঠ? লোককে শুনি আমার লাভটা কি? শুধু লোক তো শুনছে না, গাছপালাও শুনছে।
বৃক্ষ তরু লতা আদি বলিতে না পারে, যে নাম শুনিলে তাহারাও তরে, মানে উদ্ধার পায়। গাছপালা মুখে বলতে পারে আপনার আমার মতো? বলতে পারে না, কিন্তু এই নাম যদি তাদের কানেও যায়, তারা যদি এই নামের ফিলিং পায়, দেখবেন তারাও কিন্তু উদ্ধার লাভ করে। পরীক্ষার স্বার্থে দেখবেন, আপনি বাড়িতে একটা কাঁঠাল গাছ লাগিয়েছেন, কেমন কাঁঠাল হচ্ছে, আর ধামে গিয়ে কাঁঠাল গাছ দেখবেন, এটা কি দেয় বল দেখি, গোড়া থেকে মাথা পর্যন্ত কাঁঠাল হচ্ছে, দেখি না ধামে গেলে এরকম বিশেষত্ব দেখা যায় কিনা? কেন বলুন তো? ওই কাঁঠাল গাছটা চিন্তা কি করছে, যে আমি বহু সৌভাগ্যের ফলে ধামে জন্মেছি, আমার জীবনের যা কিছু ফলিয়ে আমি ভগবানের সেটা লাগাতে পারি দিয়ে দিই, তাই সে একটার জায়গায় 100টা কাঁঠাল জন্ম দিচ্ছে। যা তোরা জন্ম নে, আর শ্রী শ্রী রাধা মাধবের বা গৌরনীতার সেবায় লাগ, যাতে তোদের জীবন ধন্য হয়ে যায়। বুঝতে পেরেছেন? এখানে হরিদাস গোবিন্দ দেখছেন হরিদাস ঠাকুরের কাছে গেলেন, তখন তিনি দেখলেন যে হরিদাস ঠাকুর শুয়ে রয়েছেন আর খুব আস্তে আস্তে জপ করছেন। অ্যাকচুয়াল এই জপ শুয়ে শুয়ে করা উচিত নয়। আমাদের অনেক ভক্তরা কোমরটা লাগছে, অনেকক্ষণ বসে আছে, শুয়ে শুয়ে একটু জপ, বালিশে হেলান দিয়ে, সোফাতে হেলান দিয়ে, ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে জপ করে। কেউ টিভি চালিয়ে জপ করে, স্টার আনন্দ খবরের চ্যানেল চলছে, হ্যাঁ, সে জপ করছে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, বাবা আরজিকর কাণ্ডে আবার এই গ্রেপ্তার, চিন্তা করুন আছে কিনা। আবার কেউ আছে মোবাইল ঘষছে, এদিকে জব চলছে, মোবাইলে বিভিন্ন এন্টারটেনমেন্ট হয়, ভালো খারাপ সব রকমই আছে, তাহলে জব চলছে। অ্যাকচুয়াল জব করা উচিত কি, তুলসীকে সামনে রেখে, তুলসী মহারানীকে সামনে রেখে, গুরু মহারাজের বা ভগবানের আলেখ্য বা বিগ্রহের সামনে বসে উচ্চ ঈশ্বরে জপ করা। বিশেষত জপ এমন করতে হবে যেন আপনার নিজের উচ্চারিত জপের যে কোয়ালিটি, সেটা যেন অন্তত আপনি শুনতে পান পরিষ্কার ভাবে। এটা হচ্ছে জপ করার প্রকৃত নিয়ম। শ্রীমৎ ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ, উনি আমার শিক্ষাগুরু, উনি মাঝে মধ্যে এরকম বলেন যে জপ করবে কিরকম, শুনে শুনে জপ করো, নিজেরটা নিজে শুনো জপ করো, তোমাকে চাচাতে হবে না, চুপ করতে হবে না, কিছু না, নিজেরটা নিজে শুনে শুনে জপ করো। এবার দেখুন কিভাবে করবেন আপনি, আপনারটা কি করে কখন শুনতে পাবেন, বা মৃদু স্বরে করতে হবে বা একটু জোরে করতে হবে, তবে তো আপনি শুনবেন, সেইভাবে করতে হবে। তো তিনি এসে দেখছেন যে মানুষটা জপে কোনোদিন গাফিলতি করে না, খুব সিনসিয়ার, তিনি আজকে শুয়ে শুয়ে জপ করছে, কি ব্যাপার, কিছু একটা হয়েছে নিশ্চয়ই, কে কেন এরকম করছে। তখন তিনি জিজ্ঞেস করছেন, গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিমু উল্লঙ্ঘন। সিদ্ধান্ত চিন্তা করুন, হরিদাস ঠাকুর কি সিদ্ধান্ত নিচ্ছেন, ভগবানের সেবাতে কোনো কম্প্রোমাইজেশন নয়, ভগবানের সেবায় কোনো কম্প্রোমাইজেশন নয়, তবে শুদ্ধ ভক্তি হবে। নাহলে লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, অন্তরেতে অত্যাচার গোড়া ধরে চুরি, বদমাইশি হবে, ভগবানের সেবা হবে না। ভগবানের সেবায় কোনো কম্প্রোমাইজেশন নাই, কোন রকম হাত মিলানো আপোষ বলে কিছু নাই, না। ভগবানের সেবায় এরকম যে বাচ্চা ছেলে ডিস্টার্ব করছে না, ভগবানের সেবায় বাচ্চা ছেলে ডিস্টার্বটা থাকবে না, এই মানসিকতা হবে না। আমি এই বাচ্চাটাকে আমার গর্ভে থাকা অবস্থায় শিক্ষা দিইনি, বাচ্চা ছেলে ডিস্টার্ব দেখে আমরা হাসবো না, নিজেদের লজ্জা ফিলিং হবে। কেন না, আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বাচ্চার জন্ম দিইনি, কামবশত ছেলে মেয়ের জন্ম দিয়েছি। শুনতে হয়তো মায়ের খারাপ লাগতে পারে, বাট এটাই প্রকৃত, কারণ কম্প্রোমাইজেশন নয়, ভক্তিতে কোনো কম্প্রোমাইজেশন নয়। প্রহ্লাদ মহারাজ বলছেন, কৌমারং আচারের প্রাজ্ঞ, কাঁচায় না নোয়ালে মাছ, পাকায় করে টাঁস টাঁস। মাছকে যদি বাঁকিয়ে আকৃতি দিতে চান, কাঁচাতেই বাঁকাতে হবে, পাকাতে বাঁকাতে গেলে কি হবে, ফটাস করে ভেঙে যাবে। আপনাকে বুড়ো বয়সে যদি আমি এত কিছু নিয়ম বলি, আপনি মানতে পারবেন না, বাবা কোমরে ব্যথা, মাথায় ব্যথা, এতে ব্যথা, সংসারের চাপ, কাজের চাপ, ছেলে মেয়ের বিয়ে হয়নি, ছেলে বেকার, হাজার হাজার আমাদের এক্সকিউজেস দেখাবো। কিন্তু যখন আপনি ইয়াং, একদম শৈশব, মায়ের পেটে রয়েছেন, তখন থেকে যদি সিস্টেম করা হয়, দেখবেন কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম না। আমাদের ছেলে মেয়ে নেই, আপনাদের মতো তো আমিও গৃহস্থ বাড়ির মালিক, আমাদের সন্তানেরা কোন রকম ডিস্টার্ব ফিলিং করে না, তারাও তো ছোট ছিল একদিন, আজ বড় হয়েছে, হরি কথা হবে তারাও সিনসিয়ার, ভগবানের কথা হচ্ছে চুপচাপ।
কেন না, তারা একদম শৈশব থেকে এই শিক্ষাই পেয়েছে। আর আমরা নিজেদের ছেলে মেয়েদের শিক্ষা দিই না, যার ফলে বড় ভাই তারা আমাদের অ্যাভয়েড করে, খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি যতই খাটবেন, বৃদ্ধাশ্রমে না গেলে রান্নাঘরে আমার ছোট কুটুরি ঘরে বাম্মাকে ঢুকিয়ে দাও, ওইখানে বুড়ো বুড়ি থাক, ওদের কি দরকার, 2 দিন বাদ মরে যাবে। এটা সতগুরুদের শিক্ষা, আমি বলছি না। তো সেই জন্য গোবিন্দ তখন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার। গোবিন্দ কহে উঠো আসি করহ ভূষণ হরিদাস করে যে করিমল লঙ্ঘন। আমি ভগবানের নাম ঠিক করে করতে পারছি না, আমি কোন লজ্জায় ভগবানের প্রসাদ খাবো। কিন্তু ভগবানের প্রসাদ একে যদি উল্লঙ্ঘন করি তো অপরাধ হয়। প্রসাদ খাবো না এটা বলা উচিত নয়, প্রসাদ পাবো না বলা উচিত নয়, না পেলেও তাকে প্রণাম করে তার একটা কোণা নিয়ে মুখে দেওয়া উচিত। এটা শিষ্টাচার, এটা একটা শিক্ষা। হরিদাস বলছে না না, আমার খাওয়া উচিত না, আমি যা করেছি, আমি আজকে উপবাস করে থাকবো, আমি ভগবানের নাম কমপ্লিট করতে পারিনি। আর আমাদের অনেক সময় কি হয়, কাজের চাপে আজকে আমি 16 আনা করতে পারিনি, জানো, এই যে বলে দিয়েছে আজকে ধার, কালকে শোধ করা যাবে, কালকে শুধু দেবো, আজকে কাজের চাপে একদম পারিনি। ঠিক আছে বাবা, তুমি পারোনি, খুব ভালো কথা, কিন্তু আজকে খাবে তো? না, তা না খেলে বাঁচবো কি করে? তা বুঝতে পারছেন, আমরা নানা মাতার হচ্ছি, টিকি রাখছি, গলায় মালা দিচ্ছি, আমরা কেমন মাপের ভক্ত। আমি আপনাদের কথা বলছি না, আমি আমার কথাই বলছি। মাঝে মধ্যে আমারও এরকম হয়তো, আমার নিজের লজ্জা করা উচিত, আমার নিজের ঘেন্না পাওয়া উচিত, নিজেকে ধিক্কার দেওয়া উচিত যে আমার আজকে এখনো 16 মালা জব শেষ হয়নি। এক পেট খেয়ে ফেললাম, হাউ হাউ করে, সকালে এক কাঁচি মুড়ি খেয়ে ফেললাম, চন্দ্রমুখী আলুর তরকারি দিয়ে। দুপুরে 10 মালা সারা হলো কি না হলো, বাবা আমার জন্য ভালো ভালো সবজি বানাতে হবে, ভগবানকে লাগিয়ে দাও, খেতে হবে না? কমলা জব করলি রে রাজা, ঘোড়ার ডিম। ফুচকা বানাতে মানে দিন শেষ কমলা জব করবো, চরম বাস্তব। শুনতে খারাপ লাগছে, চরম বাস্তব কিন্তু এগুলো। আমি আমাদের ছেলে মেয়েগুলোকে নিয়ে বলছি, অন্য কারো কি করে বলবো জানি না, চরম বাস্তব। ওর বাবাকে জিজ্ঞেস করুন, হ্যাঁ না, চরম বাস্তব। কারণ ওর কাছে ভগবানের দিব্য নাম গ্রহণ করার থেকে ফুচকাটা আগে, কারণ সেটা অর্থ আসবে। কারণ আপনারা বিচার করে বলুন, কোনটা বেশি পাওয়ারফুল, রাজা না মহারাজা? কোনটা বেশি ক্ষমতা, রাজার বেশি ক্ষমতা না মহারাজার বেশি ক্ষমতা? মন্ত্র মহামন্ত্র, কোনটা বেশি ক্ষমতা? অর্থ পরমার্থ, কোনটা বেশি ক্ষমতা? তাহলে এটা করলে তো আমার পরমার্থ জুটবে, হ্যাঁ, আর ফুচকা বিক্রি করলে অর্থ জুটবে। কিছু মনে করিস না, তো বিষয় হচ্ছে সেটাই। তাই তিনি বলছেন কি, সংখ্যা কীর্তন পুরে নাহি কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে আমি উপেক্ষিব। আমার তো সংখ্যা মালা নাম জপ শেষ হয়নি, আমি কি করে খাই, কোন লজ্জায় খাবো? কিন্তু আবার তুমি ভগবানের কৃপা মহাপ্রসাদ এনেছো, আমি সেটাকে উপেক্ষাই বা করবো কি করে? উপেক্ষা করা উচিত নয়। তখন তিনি কি বলছেন, এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া তার করিল ভক্ষণ। মহাপ্রসাদ খাওয়ার পূর্বে অবশ্যই প্রসাদকে প্রণাম করে তার বন্দনা করতে হয়, নিজেকে মহাভাগ্যবান বলে দাবি করতে হয়। কিন্তু আমাদের অনেক দীক্ষিত ভক্তরা আছে যারা খেতে বসে মহাপ্রসাদে গোবিন্দ বলে না, কিন্তু কিছু মনে করো না ভাই, অনেকেই আছে। এমন লোভ লেগেছে, এত ভালো আজকে তরকারিটার গন্ধ ছেড়েছে, আমি আর সামালতে পারছি ভাই, পাতে পড়েছে, হ্যাঁ ব্যাস। মহাপ্রসাদে গোবিন্দ নাম মনে বসে, বাকিটা রইল তোলা, আগে খেয়ে নে দুগাল চিবুতে 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 অল্প পূর্ণ বতান রাজন, এইভাবে চলছে। চিন্তা করেন, কেন আমরা ভগবানের এই দিব্য নাম করে আনন্দ পাই না? কেন আমরা ভগবানের দিব্য নাম করে ভগবানের উপস্থিতি বা রিয়েলাইজেশন পাই না? ওয়ান অ্যান্ড অনলি কজ হচ্ছে এইটাই, কি না আমাদের ভক্তিতে খেদ রয়েছে, ডাল মে কুচ কালা হয়, তাই না, কোথাও না কোথাও একটা ভেজাল আছে, তাই সেই টেস্ট হচ্ছে না। ভেজালটা কি না, কেবলমাত্র আমরা সঠিকভাবে হরিনাম করি না বলে। আমরা যদি সঠিকভাবে একমালা হরিনাম করি, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারবো যে আমরা ভগবানের সঙ্গ করতে চলেছি, বা ভগবান আমারকে সঙ্গ প্রদান করছেন এই নামের মাধ্যমে। কেন না, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি,
নামেরও ভিতর আছেন আপনি শ্রীহরি। শ্রীহরি স্বয়ং ভগবান, তিনি এই কলিযুগে স্বয়ং আসতে পারছেন না, তিনি এই নামের মধ্যে দিয়ে আমাদের মধ্যে প্রকাশিত করেছেন। এই বলে তিনি মহাপ্রসাদের বন্দনা করলেন এবং তার এক কোণা নিয়ে ভক্ষণ করলেন। বলছে মহাপ্রসাদ শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন, প্রসাদ ভগবানের থেকে অভিন্ন। তাই মহাপ্রসাদ খাওয়ার পরিবর্তে তার সম্মান করা উচিত। এখানে বলা হচ্ছে করিলা বন্দন, অর্থাৎ মহাপ্রসাদ গ্রহণ করার সময় তাকে সাধারণ খাবার বলে মনে করা উচিত নয়। যে পাশের বাড়ির আমার ছোট বৌদিও তো ফুলকপির তরকারি করেছে আর তুমিও তো করেছো, এতে আর কি এমন আলাদা আছে? তুমি একজন দীক্ষিত স্ত্রী বা দীক্ষিত মাতাজি, তুমি রন্ধন করেছো হয়তো জ্যোতি আলু দিয়ে বা ক্যাট আলু দিয়ে ফুলকপি, ভগবানকে নিবেদন করেছে, এটা হয়েছে মহাপ্রসাদ, গুরুবর্গ পাওয়ার পর এ হয়েছে মহাপ্রসাদ। আর তোমার পাশের বাড়ির ছোট বৌদি বা বড় বৌদি রান্না করেছে হয়তো চন্দ্রমুখী আলু দিয়ে, কিন্তু সেটা ভগবানের উচ্ছিষ্ট নয়। সেটা প্রতিটা কোণায়, প্রতিটা তার মধ্যে কি রয়েছে? পাপ রয়েছে। আপনি যত খাবেন পাপ বাড়বে, আর পাপ তার আপনারাই জানেন তো, সব বলে দিচ্ছে, চিন্তা করে দেখেন, হ্যাঁ কি না? সেই অর্থে সেই জন্যই বলছে, তাই শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন স্বয়ং ভোজন করেন এবং তারপরে তিনি তাদের ভক্তদের কাছে গিয়ে সেগুলো কৃপারূপে ফিরিয়ে দেন, যাতে কেবল তার রসনাই তৃপ্তি হয় না, সেই প্রসাদ গ্রহণ করার ফলে তার পারমার্থিক উন্নতি হয়। খেয়ে দিয়ে আমার মতো শুধু ভুঁড়িটাই বাগালে হবে না, ভক্তিতেও বৃদ্ধি হতে হবে, তাই না? কিন্তু আমরা কি করি? খাই দাই হেরি পরি, থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। খাচ্ছি দাচ্ছি আমার মতনই হচ্ছে ঠান্ডা পান্ডা, কিন্তু ভাবছি না একবারও যে আমিও একদিন ওই ছাগলটার মতো মরে যাবো। আমাদের অবস্থা কেমন জানেন? ওই ভাই ফোঁটার দিনে বা নবমীর দিনে দশমীর দিনে দেখবেন আমাদের আরামবাগে ছাগলের দোকান আছে, রহিম টহিমের ছাগলের দোকান আছে না, দেখবেন একটা ছাগলকে কেটে ছালটা ছাড়িয়ে পেছন দিকে একটা শিক ঢুকিয়ে টাঙিয়ে দেয়, চারটে ঠ্যাঙেরা নিচে করে ছাগলটা ঝোলে, নখের ডগ গুলো ওড়ানো থাকে, মাথাটা কাটা থাকে, গলার অর্ধেক থেকে ঝোলে, তাই তো ঝোলে। আর দূরে দু চারটে ছাগল বাঁধা থাকে, তাদের মুখ গোড়ায় হয়তো বট পাতা বা কাঁঠাল পাতা দেওয়া থাকে, ছাগলগুলো এরকম করে চিবোয়। আর একটা ছাগল একটা ছাগল, ওটা কি বলি, মাথাটা নাই, ঠ্যাংগুলো নেই, কি ব্যাপার, কে ওটা? পাশের ছাগলটা জাহাজ যেতে খাবি, খাচ্ছে না কিছু না, কত সুন্দর একদম সবুজ সবুজ বট পাতা পেয়েছিস খেলে। তো আমাদের অবস্থাগুলো হচ্ছে, কিছু মনে করবেন না, আমাদের অবস্থাগুলো হচ্ছে ছাগলগুলোর মতো। ছাগলগুলো যেমন, সেই ছাগলটা ভাবছে না যে ওই ছাগলটা যেটা টাঙানো আছে ওই মাংসটা বিক্রি হয়ে গেলে এরপরে আমাকে হিরির করে টানতে টানতে নিয়ে যাবে, আর হরে কৃষ্ণ কেটে ছালটা ছাড়িয়ে নুনটা মাখিয়ে দেবে একদম আমাকে। সে ছাগলটা ভাবছে না, এখন যা পেয়েছি বট পাতা ঘাস ফাস যা পেয়েছি চমক চমক চিবিয়ে। তেমন আমরা কি খাচ্ছি যাচ্ছি, কোনো চিন্তা নাই, মৃত্যুর কোনো প্রিপারেশন নেই আমাদের, কি করে মরতে হবে সেই চিন্তা আমরা কেউ করছি না। খাচ্ছি যাচ্ছি, কত কি করছি সারা জীবন, কিন্তু কি করে মরতে হবে এই চিন্তা আমরা কেউ করছি না। কেউ করছি বলেন? মৃত্যুর প্রস্তুতি কেউ নিয়েছি? এখানে তো অনেক বয়স্ক মানুষও আছে, বলেন তো মৃত্যুর কি প্রস্তুতি নিয়েছেন? একটা ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিলে 1 বছর 2 বছর ধরে প্রিপারেশন নেয়, তাই না? 1-2 বছর ধরে প্রিপারেশন নেয়। 1 বছরে আমি ডাক্তারিতে চান্স পাইনি, 3 বছর ধরে চেষ্টা করছি, কেন না চান্স পেতেই হবে, আমাকে পাস করে র্যাঙ্ক করে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হতেই হবে, এই চিন্তা ভাবনা লেগে সে পড়ে। প্রস্তুতি একদিনে নিশ্চয়ই নয়, 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ে, হ্যাঁ কি না? তাহলে আমরা যদি একটা সামান্য পরীক্ষা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার হওয়ার জন্য এরকম প্রস্তুতি নিই, মৃত্যু তো আমাদের জীবনের বড় পরীক্ষা, আমরা জানলাম আমরা কি প্রস্তুতি নিয়েছি, কে কি নিয়েছেন একটু বলেন। দেখুন সংসারে ফিক্সড ডিপোজিট করেছি, আমার যখন বিয়ে হয়েছিল না বাবা, তখন তোমার দাদু আমাকে 5 ভরি সোনা দিয়েছিল। তোমার কাকা চাষ করে করে, আলু বিক্রি করে করে, আদা বিক্রি করে করে, হ্যাঁ ফুচকা বিক্রি করে করে আমাদের 5 ভরি থেকে না আমরা 20 ভরি সোনা জমিয়েছি। প্রস্তুতি, এটা প্রস্তুতি। কি কেন সোনা করেছি না, ভবিষ্যতে বিপদ হলে তখন বেঁচে তার সমস্যার সমাধানের চেষ্টা করব। তখন 2 কাঠা জমি ছিল, আর এখন ওর বাবা খেতে খেতে আজ এখন 6 বিঘে 10 বিঘে জমি করেছে, বলে কিনা? মানে প্রস্তুতি নিয়েছি, বিপদের দিনে কাজে লাগবে বলে আমরা এগুলো তৈরি করেছি। কিন্তু বাবা মৃত্যু তো আসবেই,
মৃত্যু আসবে না? কেউ বলতে পারবে যে মৃত্যু আমার আসবে না? কেউ বলতে পারবে না? হাত থেকে বলেন দেখি যে না না মৃত্যু আমার হবে না, গ্যারান্টি। ওটাই গ্যারান্টি আসবে। আপনার 5 বিঘে থেকে 10 বিঘে জমি হতেও পারে নাও পারে, এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু মৃত্যু আসবেই। ভগবান পর্যন্ত গ্যারান্টি দিচ্ছেন। সাংখ্যযোগে তিনি বলছেন 11-12 শ্লোকে, জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম অমিতস্য চ তস্মাৎ পরিহর্তব্যে ন শকতি ন কাঙ্ক্ষতি। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, বা যার মৃত্যু হয়েছে তার জন্ম হবে। ব্যাস, অমর কে কোথা হবে বলো, কে বেঁচে থাকবে সারা জীবন? তাহলে এমন কিছু একটা পরীক্ষা আছে, এমন একটা এন্ট্রান্স পরীক্ষা আছে, যেই পরীক্ষায় পাস করে গেলে তোমাকে এই জন্ম মৃত্যুর চক্রে আর আসতে হবে না, আবর্তিত হতে হবে না। সেটি কি? সেটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই না? এটাকে অভ্যাস। আর মরার সময় যদি একবারে বলে ফেলতে পারেন, ব্যাস একদম সচিনের প্রথম বলেই 6 ওভার বাউন্ডারি। আর যদি ফসকে যায় খালি বোল্ড, উইকেট উড়ে চলে গেল, যা একদম গো টু দ্য রয়্যাল রোড অফ হেল। একদম সাঁ করে দেখবেন গাড়িটা গিয়ে পৌঁছে গেছে নরকের দরজায় ভোগ করার জন্য। আর দিন মহাপ্রভু তার ঠাঁই আইলা, সুস্থ হও হরিদাস বলি তারে পুছিলা। এবার গোবিন্দ চলে গেছে, মহাপ্রভুর কাছে গিয়ে নোটিশ করেছে, আরে মহাপ্রভু আমি তো এরকম কোনোদিন দেখি নাই। মহাপ্রভু যে কেন, কি হয়েছে? দেখুন, ভগবান তার ভক্তের জন্য খুব উদ্বেগে থাকেন। ভক্ত যদি কোনো বিপদে পড়ে, ভক্তের যদি কোনো প্রবলেম হয়, ভক্ত মুখ ফুটে ভগবানকে বলে না, এটা হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। কিন্তু আমরা ভগবানের কাছে গিয়ে হাজারো কৈফিয়ত করি। আমার স্বামীটাকে মেরে দিলে, আমার ছেলেটাকে মেরে দিলে, আমার এইটাকে মেরে দিলে, সেইটাকে মেরে দিলে, এ কি করলে তুমি ভগবান? আমরা কৈফিয়ত করি না? নারদমণি কৈফিয়ত করেছিল, যখন নারদমণির একমাত্র মাকে ভগবান কেড়ে নিল, সহায় সম্বলহীন ছিল মা, একমাত্র ছেলে ছিল তার সম্বল, আর ছেলের একমাত্র সম্বল ছিল তার মা। ওই জন্য কিছু কিছু জায়গায় লেখা থাকে যে যা হয়েছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, গীতার সারমর্ম বলে অনেকে লিখে থাকে না। এটা আমাদের দোকানে চিটাতে বা ব্যবসা স্থানে চেটাতে খুব ভালো লাগে, বুকটা ফুলে যায় 2 ইঞ্চি, কিন্তু নিজেদের জীবনে এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয়। নারদমণি করে দেখিয়েছেন। তার একমাত্র মা ছিল সম্বল, আর মায়ের বিধবা মায়ের একমাত্র সম্বল ছিল 4-5 বছরের ছেলেটা। মাকে গোয়ালে গরুর কাজ করতে গেল, একটা বিষধর সাপকে পাঠিয়ে ভগবান কি করলেন? মেরে দিলেন। নারদমণি কি চিন্তা করলেন? ভালোই হয়েছে, মা ছিল আমার আসক্তির কারণ, তাই ভগবান কৃপা করে আমার আসক্তিটাকে নিয়ে নিল। তারপরে এবার আমি কি করব? ভগবানের সেবা নিজের জীবনটা আরো 100 দিয়ে দেবো। মা থাকলেই ঝামেলা হতো। আমরা কি এটা ভাববো? বলেন তো। হরিনাম করতে এসে যদি কালকে দেখি আমার ছেলেটাকে সাপে চুটিয়ে মেরে দিয়েছে, আমি তারপরের দিন থেকে আর মালা জপবো? হরি তোমার গোষ্ঠী উদ্ধার করে দেবো আমি বাকাঞ্চু বাড়িতে, মালা জপবে। হরিনাম করে আমার কি ঘোড়ার ডিমটা হলো? গাদে আগুন লেগে গেল, ব্যাংকের টাকাগুলো সব চোট হয়ে গেল, সুদীপ্ত সেন সব নিয়ে পালিয়ে গেল। হরিনাম করে কি হলো? আর মাথা খাওয়ার জন্য পাশাপাশি লোক তো আছেই, কর না বেশি করে হয় কি না কর, ওই জন্যই ধরছে এমন। মাথা খাওয়ার লোক পাশে একদম রেডি হয়ে আছে, নিজেরাও করবে না আর কাউকে করতেও দেবে না। আছে এই ধরুন আজকে 2-1 লম্বা চড়া লেকচার মারছি, পাশের বাড়ির লোকজন জানলি কি হলো, আর কি না করিয়ে কি লাভটা হলো ঘোড়ার ডিমটা আমার? আরে বাবা, তুমি যদি ওই কি বলে আম্রপালি ধানের চারা লাগাও, আর হঠাৎ করে মাঝপথে খাস ধানের দামটা বাড়ছে দেখে মনে মনে ভাবো আহা ওই আম্রপালি গাছে যেন আমার খাস ধান ফলবে? তাহলে তুমি তো আগের জীবনে প্রারব্ধ কর্ম করেছো, ভোগ করবে কষ্ট, খারাপ কাজ করেছো, তাহলে তার ভোগান্তি রেখে আমার বাবা পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি? হ্যাঁ, ভোগার বেলায় বলো কি লাগছে, আর আগের জীবনে তো সব জীবগুলোকে লাগিয়েছি, তাহলে তোমাকে এবার লাগাতে হবে না বাবা? কোথায় বলে পাপ করবে রাশি রাশি, ভুগবে কি তোমার মাসি পিসি? হ্যাঁ, তুমি বাঁশ রেডি করে যে বাঁশটা তোমায় এখন নিতে হবে। তাই মহাপ্রভুর কানে যখন গোবিন্দ গিয়ে পৌঁছেছে, প্রভু আমি দেখলাম তোমার অতি প্রিয় ভক্ত হরিদাস, তার একটা কিছু হয়েছে জানো। এই আমি এত বকর বকর করি, পরের দিন হয়তো আমাকে ডাকলেন, আমি কিছু কথা বলিনি, চুপ করে যদি বসে থাকি,
আপনাদের কি মনে হবে লোকটা এত ভক্ত আজ সেখানে চুপচাপ গে? ও শরীর খারাপ নাকি, বুকে লাগছে, পেটে লাগছে, মাথায় লাগছে, জিজ্ঞেস করবে কিনা লোকে? হরিদাস এত ভালো ভক্ত ছিল, হ্যাঁ, নামে কোনো অপরাধ করতো না, কোনো কম্প্রোমাইজেশন রাখতো না, সে আর শুয়ে শুয়ে জপ করছে, প্রসাদ সে আনন্দের সঙ্গে প্রণাম করে নিত, প্রসাদ পেলে সে কত আনন্দের সঙ্গে খেত, আজকে তার এক কোনা খেলো, কি ব্যাপার? মহাপ্রভু ঠিক থাকতে পারলেন না তার ভক্তের এরকম পজিশন দেখে। মহাপ্রভু স্বয়ং ভগবান, ব্রজেন্দ্র নন্দনে যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, সে মহাপ্রভু জায়গায় ঠিক থাকলেন না, তিনি সঙ্গে সঙ্গে ছুটে চলে আসলেন, তাই না? তিনি ছুটে চলে আসলেন, এসে কি বললেন? মহাপ্রভু বলছে আর দিন মহাপ্রভু তার ঠাঁই আইলা, সঙ্গে সঙ্গে সেই দিনে মহাপ্রভু তার ঠাঁই মানে কি তার কাছে আসলো, এসে কি বললো? সুস্থ হও হরিদাস, বলি তারে পুছিলা, বলো হরিদাস তুমি ভালো আছো তো? ভগবান জিজ্ঞেস করছে, চিন্তা করুন তাহলে হরিদাসের ভক্তিটা কোন লেভেলের, একবার ভেবে দেখুন হরিদাসের ভক্তিটা কোন লেভেলের, যে স্বয়ং ভগবান এসে বলছে কি গো তুমি ভালো আছো তো? আমাদের ভগবান জিজ্ঞেস করে কোনোদিন? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করে কোনোদিন কি গো আদা বিক্রি করে হলো তো, পম্পা রাগ করেনি তো, চেঁচানি তো, জিজ্ঞেস করে? তিনি কি লেভেলের নাম করতেন? সে একই তো নাম না, সে অন্য কিছু বলতেন? তিনি তো আমাদের মতনই 16 নাম 32 অক্ষর বলতেন। তিনি কিভাবে বলতেন? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে এই হরিনামকে গ্রহণ করা উচিত। আমরা করি কি? দিনের বেলা হরি হরি, রাত হলেই করি চুরি, হ্যাঁ, জপান করে পুকুরে খেয়া মেরে দিন, কেউ দেখার নাই রাত্রেবেলা, দিনের বেলা আলু পোস্ত ডাল ভাত খেয়েছে, আর রাত্রেবেলা ভালো লাগে মাছের ঝাল না খেলে। আর এই শিক্ষা তো আমরা আমাদের বৃহত্তম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছ থেকে পাচ্ছি। জন্মে থেকে দেখছি যে লোকটা বোস্টম করছে, এটা বোস্টমদের, ও বাবা, কিন্তু বিড়ি ফুঁকে বিড়ির তারা উড়িয়ে দিচ্ছে, তাহলে বোস্টম হয়তো এরকমই হয়। আজকে আমরা শুদ্ধাচারে জীবন কাটাচ্ছি, গলায় তুলসী মালা নিয়ে, কপালে তিলক করে, মাথায় শিখা রেখে শুদ্ধাচারে ভক্তি জীবন করছি, তবু আমাদের লোক দেখে কেন খিস্তি মারে জানেন? ওই তথাকথিত কিছু মানুষের আচরণের জন্য। আমরা বিড়ি খাই না, নোংরামো করি না, বা উল্টা পাল্টা কিছু খাবার খাই না, কেউ কোনোদিন দেখতে পাবে না আমাদের, কিন্তু আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে থাকবো, দুটো পাঁচটা লোক আমাদের নামে কটূক্তি করবেই। কেন না? তারা তো চোখে দেখেইছে বোস্টম মানে বিড়ি ভুগবে, মদ খাবে, মাছ ধরতে যাবে, তাদের দোষ নাই, কিন্তু দোষ এই সমাজের। তাই মহাপ্রভু এসে বলছেন, কি গো হরিদাস তুমি ভালো আছো তো? নমস্কার করি তোমাহা কইল নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। হরিদাস ঠাকুরের কত ব্রিলিয়ান্ট উত্তর। তিনি কিন্তু MA/MSc করা ছেলে নয়, PhD করা ছেলে নয়, বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করা বা ডাক্তারি করা ছেলে নয়, তিনি হরিনাম করছেন, আর ভগবান তাই তাকে বুদ্ধি দিচ্ছেন। ভগবান গীতায় বলছেন 10ম অধ্যায় 10 নম্বর শ্লোকে, দদামি বুদ্ধি যোগম। কাকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? দদামি বুদ্ধি। তিনি কাকে বুদ্ধি দিচ্ছেন? ভগবান কাকে বুদ্ধি দেয় না, শ্লোকে বলতে হবে, তেষং সততা যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম, যিনি প্রীতিপূর্বক আমার ভজনা করেন। প্রীতিপূর্বক মানে কি? দিল সে, হৃদয় দিয়ে ভগবানের জন্য করে। বাজারে গেল, একটা কুমড়ো দেখতে পেল, সে ভগবানের সেবার জন্যই কুমড়োটা নিচ্ছে। আহা, এটা এই কুমড়োটা দিয়ে এই করব তাই করব, আমার রাধা মাধব গৌরনীতাই কত আনন্দে খাবে। কিন্তু আমরা কি ভাবি? তখন আমার নাদটা ভর্তি হবে। গাছে একটা কাঁঠাল ধরলে, এঁচড় ধরলে বাবা, আহা এটা দিয়ে যা হতো না, একদম গাছ পাঁটা। নিজে যেমন ফসলের পরিচয় তেমন দিচ্ছে, কিছু করার নেই। তাই তিনি বলছেন, চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে হরিদাস ঠাকুর বললেন, প্রভু আমার শরীর সুস্থ আছে, আমার মন এবং বুদ্ধি অসুস্থ হয়ে গেছে। কারণ এই মন দিয়ে আমি বিচার করে দেখিনি, এই শরীর হচ্ছে ব্যাধির মন্দির। পৃথিবীতে এমন কেউ আছে যে বলতে পারবে তার শরীরে রোগ নেই? রোগ শোক অনিবার চিত্ত করে ছাড় খার, আছে কেউ যে রোগ নেই বলবে? যদি কিছু না থাকে অন্তত ভুলে থাকার রোগ তো আছে, আছে কিনা? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এ দিন দাসে। তাই না? আমাদের এই দুঃখ কষ্ট কেন?
আমরা ভগবানকে ভুলে গেছি বলে। আমরা এই জড়জগতে এসেছি কেন, কষ্ট পাচ্ছি কেন, চাকরি পিসিং এন্ড পিসিং কেন হচ্ছে আমাদের, হচ্ছে না? সংসারে কত আরামে আছেন জিজ্ঞেস করুন। অনেকে মাথার চুল পাকা আছে তো, জিজ্ঞেস করুন। হ্যাঁ গো মা, মুখে মাইক্রোফোনটা দিয়ে বলেন তো দেখি আপনার অভিজ্ঞতা। 50 বছরের আপনি তো সংসার করছেন। বাবা সামনে কি বলবো, বৌমা আছে, ছেলেরা আছে, বলা যাবে না, অসম্ভব, সবার সামনে বলা যাবে না। তুমি একান্ত ইন্টারভিউ নাও, আমি বলতে পারবো এই সংসারে আমি কি আরাম কি আনন্দ পেয়েছি। হ্যাঁ, বলতে পারবেন, আপনারা নিজেরা নিজেদের বিচার করুন। প্রেম করে সুন্দরী মেয়েকে বিয়ে করলাম, ভাবলাম আমাকে সারা জীবন বুকের কাছে জলের গ্লাসটা ধরে দিয়ে বলবে কই গো। হ্যাঁ হ্যাঁ বলে, 2 মাস 3 মাস বলবে, 4 মাস বলবে, তারপরে কি বলবে, টেবিলে রাখা আছে নিয়ে খাও। বলবে না? ভালোবেসে তো বিয়ে করলাম, তাহলে সে ভালোবাসবে বলি তো ভালোবেসে বিয়ে করলাম। ভালো কি বাসছে? 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর, তারপরে কি বলে, টেবিলে রাখা আছে নিয়ে খাও। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল, জীবনে বড় ঐতিহাসিক ভুল করে ফেলেছে। তো সেই জন্য তিনি বলছেন আমার শরীর সুস্থ রয়েছে, আমার মন আর বুদ্ধি অসুস্থ হয়েছে, তাই আমি বুঝতে পারিনি যে শরীরের ধর্ম কি না সে বেগড়া দিবেই, আমি তার কথা শুনবো কেন। আমরা বললাম আজকে নামটা আছে, চলো প্রভু আজকে কোমরে এত যন্ত্রণা, আমি একদম উঠতে পারছি না, এত আমার পাগলা পাটি হচ্ছে প্রভু, এ বলে বোঝানো যাবে না। ঘন্টায় ঘন্টায় 10 বার করে আমাকে বাথরুম ছুটতে হচ্ছে, আমি কি করে প্রচারে যাব। আরে শরীরের ধর্ম তো ওটাই, তোমাকে ব্যাগরা দেবে, তুমি তার সাথ দেবে না ভগবানের সাথ দেবে, বিচার করা তোমার। কারণ তুমি যত কম্প্রোমাইজেশন অন্যায়ের সঙ্গে কম করবে, ভক্তিতে তুমি তত এগোবে। শীতকাল চিন্তা করে দেখুন, এটা কি বলে তপস্যা, এটা কি বলে তপস্যা, স্বেচ্ছায় ভগবানের জন্য নিজের শরীরকে কষ্ট দেওয়া। চিন্তা করুন, শীতকাল আসতে চলেছে, কোন কোণে হারিম করা ঠান্ডা, শীতকালে পরে না এরকম একদম 8-10 ডিগ্রি আরো নিচে চলে যায়। আমাদের এখানের কথা বলছি, আশেপাশে বাড়ির লোকজন ক্যাঁথা কম্বলের নিচে ঘরের মধ্যে হিটার বা ওভারমার চালিয়ে দিয়ে আরামে নাক ডাকছে। আর আমাদের চিন্তা করেন, 3:30 কিরিং কিরিং করে মোবাইলে বাজলো বা অ্যালার্ম ঘড়িতে বাজলো, উঠে বললাম ঝেড়ে ঝুড়ে দিয়ে আর ছাটি করে সর্ষের তেল মেখে খালি গায়ে গামছাটা পেছনে গুঁজে দিয়ে মাথায় জল ঢালছি কাঁপতে কাঁপতে। লেপে নিচে থেকে পাশের বাড়ির সাথে কে বললো, পাগল কোথাকারে, কাজ নাই কম মনে হয়, ভোর থেকে উঠে লেগে পড়েছে। তাই না? চিন্তা করো। তো সেরকম এখানে তিনি বলছেন, তার মানে কি এদের বুদ্ধি অসুস্থ, এরা বুঝতে পারছে না যে সত্যি আমাদের বুদ্ধি অসুস্থ। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়। মহাপ্রভু খুব চালাক, ভগবান তার ভক্তকে অনেক সময় পরীক্ষা করেন, কিন্তু ভক্ত যদি চালাক হয় সে ভগবানের জালে পড়ে না, সে ভগবানকে ঘুরে ফাঁসিয়ে দেয়। হরিদাস ঠাকুর কেমন ভগবানকে ফাঁসিয়ে দিল দেখুন। প্রভু কহে, প্রভু মানে মহাপ্রভু বলছেন, মহাপ্রভু বলেন কোন ব্যাধি কহত নির্ণয়, তেহা কহে সংখ্যা কীর্তন না পুরায়। সে জানে মহাপ্রভু এসেছেন, মানে মহাপ্রভুকে যদি আমি বলি প্রভু আমি বুড়া হয়েছি আর আমি পাচ্ছি না, তাহলে ভগবান কৃপা করে তার মতো যৌবন তাকেও করে দেবেন। তথাস্তু, তুমি সারা জীবন যৌবন থাকো, বুড়া হবে না। ভগবান ইচ্ছা করলে করতে পারে কিনা, পারে কিনা, করেছেন। কৃষ্ণ বাপরে তার বিভিন্ন পারিষদ বর্গকে এরকম ক্ষমতা দিয়েছেন। আমরা সবাই জানি রাধারানী কৃষ্ণের বাম অঙ্গ থেকে তৈরি হয়েছেন, রাধারানী কৃষ্ণের অন্তরাঙ্গা শক্তি। অভিরাম গোপাল যিনি দাপর থেকে করিতে এসেছেন আমাদের এই হুগলি জেলায়, আপনাদের ধুলেপুরে লীলা করে গেছেন, তিনি ছিলেন কৃষ্ণের মতন সমান ক্ষমতাবান। তিনিও তার বাম অঙ্গ থেকে তার স্ত্রী মালিনী দেবীকে তৈরি করেছেন, যিনি তার অন্তরাঙ্গা শক্তি। চিন্তা করুন, লীলা আছে। কৃষ্ণ তার ভক্তকে সেমা নির্কেল ক্ষমতাও দিয়ে দেয়, অনেক সময় তার থেকে বেশি দেয়। ধুলেপুরের লীলাটা তো তাই। কৃষ্ণ মনে মনে ভাবছে, বাবা অভিরামকে আমি আমার থেকে এত বেশি ক্ষমতা দিয়েছি যে প্রণামের জোরে আমার সব বিগ্রহ ফেটে যাচ্ছে, গা থেকে রক্ত পর্যন্ত বার করে দিচ্ছে। তার থেকে রাধারানীকে গিয়ে দিই, রাধারানী শুদ্ধ সত্তা। পৃথিবীতে কোথাও রাধারানী কৃষ্ণের ডান দিকে নেই, আপনাদের ধুলেপুরে যান দেখবেন রাধারানী কৃষ্ণের ডান দিকে। আর কৃষ্ণ পেছন থেকে উঁকি মেরে দেখছে, ঘাড়ের পাশ থেকে উঁকি মেরে দেখছে, অভিরাম আছে না গেল, উঁকি মেরে দেখছে, ভয়ে ভয়ে দেখছে। কত সুন্দর লীলা। তাই হরিদাস ঠাকুরকে যখন বললো কি হয়েছে তোমার, কি রোগ আমাকে বলো, হরিদাস ঠাকুর দেখছেন এসব জাগতিক রোগ বলে লাভ নেই,
এমন একটা রোগের কথা বলতে হবে যেই রোগটা আমার প্রকৃতই। ধরুন আপনাদের সামনে ভগবান এসে গেল, ভগবান আপনাকে বললো তুই কি চাস, কি চাইবেন? কেউ বলে টাকা পয়সা, কেউ বলে গাড়ি বাড়ি, কেউ বলে সুন্দরী নারী, কেউ বলে গোটা এই গ্রামটার নাম কি, গোটা জয়কৃষ্ণপুরে যেখানে যা মাঠ স্থাবর জঙ্গম পুকুর ডোবা আছে সব যেন আমার নামে হয়ে যায়। আচ্ছা, কিন্তু যিনি বুদ্ধিমান তিনি কি চাইবে? ধ্রুব মহারাজ বলেছিল, ধ্রুব মহারাজ, আরে প্রভু তোমার দর্শন হয়ে গেছে, আমার আর কি চাই? ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, জন্ম সফলতার জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার, বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, চারে জীব জিত্তের বিকার। জীবনে যদি কেউ একবার কৃষ্ণকে দেখে ফেলে এই চোখ দিয়ে, যেই চোখ দিয়ে দেখা সম্ভব নয়, যদি একবার দেখে ফেলে, বিকশিয়া হৃদনয়ন, এই হৃদয়ে যে নয়ন রয়েছে, চোখ রয়েছে, এই দিয়ে যদি কৃষ্ণকে দেখে ফেলে, তাহলে কি হবে? বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। আমাদের চিত্তের যে বিকারগ্রস্ত অবস্থা, আমাদের সেগুলো সব দূরে চলে যাবে। চিত্তের বড় বিকার কি বলুন তো? যে আমরা কৃষ্ণের নিত্য দাস বা দাসী, এটা আমরা স্বীকার করি না। আপনি এই বাড়ির মালিক, আপনাদের বাড়ি, আপনি এই বাড়িটা কার? আপনি বলবেন এখন কৃষ্ণ কথা চলো ভগবানের, তাহলে সচরাচর আপনি পাশের বাড়িতে বা অন্য কাউকে জিজ্ঞেস করুন বাড়িটা কার, কেন আমার। তাহলে মরে গেলে তুই সঙ্গে লিখে দিত যদি হয়, বলি না? ভুলভাল কথাবার্তা আমরা বলি। এটা হচ্ছে চিত্তের বিকার। চিত্তের বিকার। খ্যাপাকে খ্যাপা বললে খ্যাপা রেগে যায়, ব্যাংলি এই পশি বলো খ্যাপা, আমাকে ঘর যেতে দেবে, আমার গাড়িটাই ভেঙে দেবো ঠিক। হ্যাঁ, আমাকে খ্যাপা বললো প্রভু এসে, আমি খ্যাপা, দেখবে খেপিয়ে দেবো গোটা এলাকাটা, কিছু করার নেই, বলা চলবে না, শেষকালে আমাকে মারধর করে রেখে দেবে। খ্যাপাকে খ্যাপা বললে রেখে যাবে। আমাদের প্রকৃত চিত্তের বিকার কি? যে আমরা কৃষ্ণের নিত্য দাস বা দাসী, এটা আমরা স্বীকার করি না। মায়েদের জিজ্ঞেস করুন, হ্যাঁ গো মা, কানের এই যে গোল মতো দুলটা দুলছে দেখা, এটা আমার শাশুড়িটা আমাকে দিয়েছে, এটা আমার, বলবে না? মা জিজ্ঞেস করুন, ও কি বলবে? না না, এই সোনা দানা সবকিছুর মালিক তো কৃষ্ণ, এটা কৃষ্ণই মালিক, আমি শুধু ব্যবহার করছি। এই মানসিকতা আসবে কখন? আসবে যখন আপনি দিল সে হরিনাম করবেন। হরিদাস ঠাকুরের শিক্ষা অনুযায়ী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, তোমার কি রোগ হয়েছে, তা তুমি জানো, তা কি তুমি জানো? হরিদাস ঠাকুর উত্তর দিয়ে বললেন, আমার রোগ কি না, আমার নাম জপের সংখ্যা পূরণ হয় না, এটাই আমার রোগ। ভজিব বলিয়া সংসার ভিতরে পড়িয়া রহিলে তুমি অবিদ্যার ঘরে। তাই না? আমরা ভগবানকে কথা দিলাম তোমার সেবা করব, আর এসে কি 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 সেবা করছি? স্ত্রীর সেবা করছি, ছেলে মেয়ের সেবা করছি, সরকারি অফিসে অফিসারদের সেবা করছি, বাবুদের সেবা করছি, বসের সেবা করছি, কিন্তু কার সেবার জন্য কথা দিয়েছিলাম? অষ্টোত্তর শত নামে কি বলছে? কি বলছে বলো? কৃষ্ণ ভজিবার তারে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। তখন কথা দিয়েছিলাম তোমার ভজনা করো, এই ঝামেলা থেকে মুক্তি দাও প্রভু। নিচের দিকে মাথা, উপর দিকে ঠ্যাং, অন্ধকার, এরকম লাইট নেই, পাখা নেই, মায়ের পেটের মধ্যে আমাদের সবার অবস্থান। এই ঝামেলা থেকে মুক্তি দেন প্রভু, আমি কথা দিচ্ছি, মুক্তি দিয়ে দাও, আমি অবশ্যই করবো। যেমন চোরকে যখন পুলিশে ঠ্যাঙায়, চোর কথা দেয়, না স্যার আর চুরি করবো না, খেতে না পেয়ে মরে যাবো স্যার, একদম চুরি করবো না। জেল থেকে বেরোনোর পর ফের চুরি করে, ফের জেলে ঢোকে, ফের মার খায়। আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা যে কবে বদ্ধ দশায় পড়েছি, লক্ষ লক্ষ কোটি কোটি যুগ ধরে আমরা জানি না, কিন্তু আমাদের চেতনার বহিঃপ্রকাশ হয় না। আমরা যে কবেই বদ্ধ দশায় পড়েছি আমরা নিজেরা কেউ জানি না, যে কত কোটি বছর ধরে আমরা কখনো মানুষ হচ্ছি, কখনো কুকুর ছাগল হচ্ছি, কখনো বিভিন্ন জীবজন্তু হচ্ছি, কখনো গাছপালা হচ্ছে, আমরা কেউ জানি না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপায়, শুদ্ধ ভক্ত শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ ছিল প্রভুপাদের কৃপায় আমরা জানতে পারছি যে হরিনাম করলে অন্তত এর একটা গতি কিছু হয়। এটা জানার পরেও আমরা যারা গ্রহণ করছি না, তাদের মতো মহামূর্খ পৃথিবীতে আর কে আছে? আর কে আছে? কেউ যদি নির্ধারিত সংখ্যক নাম জপ না করতে পারে, তাহলে বুঝতে হবে যে সে এক প্রকারের পারমার্থিক ব্যাধিতে ভুগছে। আমরা 16 মালা প্রতিদিন জপ করব, গুরুদেবের কাছে কথা দিয়েছি। যদি কাজের চাপে, এই চাপে, তাই চাপে আমার 16 মালা হচ্ছে না, জানতে হবে কি
পারমার্থিক ব্যাধিতে ভুগছি, আমার এমন একটা ডিজিজ হয়েছে যে ডিজিজের জন্য একজন ডাক্তারের প্রয়োজন, আর সে ডাক্তার হচ্ছেন গুরুদেব, সদ্গুরু, শুদ্ধ বৈষ্ণব। সে তোমার প্রপার মেডিসিন চয়েস করে দেবে। পারছো না, ঠিক আছে, আমি তোমাকে প্রেসক্রিপশন করে দিচ্ছি, তুমি ঠিক করে হরিনাম জপ করতে পারছো না, হরিনাম জপ করতে বসলে মন লাগছে না, জপ করতে বসছো, দুনিয়ার চিন্তা মাথায় আসছে। এই রোগগুলো কার কার হয়? একটু হাত তোলেন দেখি। ও আমার হয়, এই হয়। প্রেসক্রিপশন আছে, কিন্তু প্রেসক্রিপশন আছে, ডাক্তারের প্রেসক্রিপশন আছে যাদের এই রোগগুলি হয়। কি প্রেসক্রিপশন? ভক্ত পদ ধুলিয়ার, ভক্ত পদ জল, ভক্ত উচ্ছিষ্ট, এই 3 সাধনের বল। শুদ্ধ ভক্তের পা ধোয়া জল, শুদ্ধ ভক্তের পায়ের ধুলো, আর কি? শুদ্ধ ভক্তের উচ্ছিষ্ট, ইঁঠো। এই 3টে যদি কেউ হৃদয় দিয়ে গ্রহণ করতে পারে, তাহলে এই সমস্ত রোগ দূরে যাবে। চিন্তা করুন, সাধুগুরু বৈষ্ণবের কথা, আমাদের কথা না। প্রভু কহে, বৃদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য বলছেন। চিন্তা করুন, অনেক সময় আমাদের জীবনে এরকম আসতে পারে, কিন্তু সংকল্প থেকে দূরে গেলে হবে না। তিনি বলছেন, মহাপ্রভু বলছেন, টাইম পেরিয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, শেষ করে দিয়ে এটা বলে। মহাপ্রভু বলছেন কি, আরে তুমি তো বুড়া হয়েছো, তুমি বুড়ো হয়ে গেছো, তোমাকে আর ওই 3 লক্ষ নাম জপ করার দরকার নেই। এবারে ওটাকে একটু কমিয়ে দাও, অল্প অল্প করে জপ করো। আর তুমি তো সিদ্ধ দেহ, কারণ তুমি এত সুন্দর হরিনাম করো, আমার এই দাঁতনটা নিয়ে এসে পুঁতে দিলাম, সেটা একটা বকুল গাছ হয়ে গেল। পুরীতে আছে কিনা সিদ্ধ বকুল? শুধু তাই নয়, সে এত সিদ্ধতা প্রাপ্ত হলো যে তার ভেতরে শাকটাই নাই, শুধু ওপরের বাকলটা, শুধু ছাল। যারা না দেখেছেন তো এরপরে যখন পুরী যাবেন দেখবেন উকি মেরে গোটাটাই ফরফর করছে, বাইরের ছাল, অথচ গাছে ফুল টুল ধরছে, পাতা আছে, গাছ বেঁচে আছে। হরিনামের ক্ষমতায় গাছটা সিদ্ধ হয়ে গেল। তাই বলছে তুমি তো সিদ্ধ দেহ, তোমাকে এত করতে হবে কেন? হ্যাঁ, এখন আমাকে যদি কেউ বলে, আর আপনাকে এত খাটতে হবে কেন? আপনি ব্রাহ্মণ দীক্ষা পেয়ে গেছেন, হরিনাম দীক্ষা পেয়ে গেছেন, এত প্রচার করছেন, মহাচক্র সেনাপতি হয়ে গেছেন, আপনার ইউটিউবে এত ফলোয়ার্স, এত ক্লাস, আপনার এত অধ্যয়ন করেছেন, এত গ্রন্থ পড়েছেন, আর এত ছোট ছোট সব জায়গায় যেতে হবে কেন সন্দেহ হলে? আমি যদি মনে করি ঠিকই বলেছে, এই মধ্য দিয়ে আসছি, 2 সাইডে রাস্তা চকচক করছে, কালীপুরে দেখছি জল, এই সাপা উঠে যাবে নাকি রে? কেন যাবো? ভগবান পরীক্ষা করবে, তুমি বড় ভক্তই হও বা ছোট ভক্তই হও, পরীক্ষা করবে। ভগবান এখানে পরীক্ষা করছে যে এত অনুশীলনে আগ্রহ করে দরকার, তুমি তো সিদ্ধপ্রাপ্ত হয়েছো, সুতরাং সাধন ভক্তি অনুশীলনে এত আগ্রহ কিসের তোমার দরকার? তুমি একটু রেস্ট নাও, তুমি একটু এই করো, তুমি একটু তাই করো। মহাপ্রভু আরো বলছেন, লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলে প্রচার। জনসাধারণকে উদ্ধার করার জন্য তুমি তো এই জগৎ অবতীর্ণ হয়েছো, এবং তুমি বিশেষভাবে এই জগতে তোমার নামের মহিমা প্রচার করছো। গ্যাস দিচ্ছে ভগবান। ভগবান মাঝে মধ্যে আপনাকে অহংকারের ডালিতে চাপিয়ে দেবেন, দিয়ে দেখবেন আপনি কি করেন। যদি পাপ পিছলে গেল, তাহলে তুমি ভালো ভক্ত নয়। আর তখনই আমরা বলি, যার প্রতি করিয়া সে করে তোমার সর্বনাশ, সে দেয় তোমার পেছনে আছুলা বাঁশ, কত কি বলি। কিন্তু এটা বলি না, কৃষ্ণ যারে কৃপা করে তার জড় সম্পত্তি হরণ করে, এটা বলি না, উল্টো শ্লোক গাই, সহজিয়ারা গায়। তুই হরিনাম করছিস তো, ওই জন্যই তোর এই অবস্থা, তোর এত বিপদ। বিপদ তারিণীকে ডাক, ঠিক হবে। আরে বিপদ তারিণীর বিপদ তো এই কৃষ্ণই কাটায়, তবে সে কিনা বিপদ তারিণী। হ্যাঁ, কিন্তু আমরা কৃষ্ণ যে সমস্ত বিপদ কাটাতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না, আমরা ভাবি উনিই পারেন, তাই আমরা তার শরণাগত হই। আর প্রকৃত বিপদ আমাদের জীবন থেকে কাটান কৃষ্ণ। আমাদের প্রকৃত বিপদ কি বলেন তো? প্রকৃত বিপদ কি? মৃত্যু। ভেরি গুড। প্রকৃত বিপদ হচ্ছে মৃত্যু, যেটা কৃষ্ণই পারেন আপনাকে সেই অমৃতের স্বাদ আস্বাদন করাতে। কখন? যখন আপনি তার ধামে একবার পৌঁছে যাবেন, আপনাকে আর এইখানে ফিরে আসতে হবে না, আপনাকে বুড়ি হতে হবে না, মাথার চুল পাকবে না, কানে মেশিন নিতে হবে না, চামড়া ঝুলে যাবে না, মাথার চুলগুলো সাদা করে কালো করার জন্য গোদরেজ পাওয়ার মাখতে হবে না। ভগবানের মতো নব যৌবন সম্পন্ন শরীর পাবেন, ভগবানের কৃপা পাবেন। এই কথা শুনে হরিদাস কি উত্তর দিলেন? আমরা গতকাল
আগামীকাল, গতকাল কেন, আগামীকাল, আমিও ভুলভাল কথা বলছি বক্তব্য। আমাকে কালকে রয়েছে কানপুরে, কৃপা করে সকলে আসুন। ওখানে ভক্তদের প্রসাদের আয়োজন করেছেন। বিকাল থেকে হবে, বিকাল 4টে থেকে ভজন কীর্তন এবং ক্লাস কালকে সন্ধ্যে 6:30 থেকে আরম্ভ হয়ে যাবে। কানপুরে রয়েছে, পারলে আসুন। এবং ওখানে ভগবানের এই যে প্রসাদের কথা হচ্ছে, এই প্রসাদের ওখানে ব্যবস্থা রয়েছে। গৌরনীতাই, স্বয়ং গৌরনীতাই যাবে কালকে, গৌরনীতাই বিগ্রহ যাবে। আপনারা পারলে আসুন। হরে কৃষ্ণ।